হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিওগ্রাফি ফোকাস। তোমাদের সবাইকে আমার চ্যানেল আবার স্বাগত। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের যে কলেজ অ্যাডমিশন 2024-25 সেটা স্টার্ট হয়ে গেছে। অনেকেই জানো এবং অনেকেই জানো না যে সেন্ট্রালাইজ যে পোর্টালটির ব্যাপারে বলা হচ্ছে। এখন একটা সেন্ট্রালের তরফ থেকে একটা পোর্টাল খোলা হবে যেখানে সব কলেজই তোমাদের দেওয়া থাকবে এবং সেখান থেকে অ্যাডমিশন প্রসেস শুরু হবে। তো তোমরা অনেকেই সেটা জানো, কিন্তু কয়েকটা কলেজ আছে যারা নিজের থেকেই অ্যাডমিশন প্রসেসটা স্টার্ট করে দিয়েছে এবং 2024-25 যারা অ্যাডমিশন নেবে তাদের কিন্তু অ্যাডমিশন প্রসেস অনেক কলেজে স্টার্ট হয়ে গেছে। তার মধ্যে একটা কলেজ স্কটিশ চার্চ কলেজ। আজকে আমি সেই কলেজের সিট ডিস্ট্রিবিউশন, ফি স্ট্রাকচার এবং কী কী সাবজেক্ট রয়েছে, পাস সাবজেক্টে কী কী রাখতে পারো, অনার্স সাবজেক্ট এবং তাদের ফিস কী রয়েছে, প্রত্যেকটি আজকে আমি ডিটেলস ভিডিও করছি। তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে, কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে এবং কারা চান্স পাবে এই স্কটিশ চার্চ কলেজে, সিট কেমন রয়েছে এই কলেজে, সেগুলো প্রত্যেকটি আজকে আলোচনা করব। তো প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা ভিডিও দেখবে। তো এখানে আমি গুগলে জাস্ট স্কটিশ চার্চ কলেজ সার্চ করে নিয়েছি। এখানে তোমাদের একটা উইন্ডো দেখতে পাবে, সেটা হচ্ছে পপ আপ উইন্ডো। সেখানে তোমরা দেখতেই পারবে এখানে বিভিন্ন কিছু লেখা রয়েছে, সেগুলো না দেখে সোজা তোমরা চলে যাবে। দেখো ওখানে যে ব্ল্যাক কালারের ব্লিঙ্ক করছে ক্লিক হেয়ার বলে, এত কিছু না দেখে শুধুমাত্র এই ক্লিক হেয়ার যে ব্ল্যাক কালারের ব্লিঙ্ক করছে না, সেইখানে শুধুমাত্র তোমরা ক্লিক করবে। সেটাই হচ্ছে অ্যাডমিশন প্রসেস আগে বাড়ানোর যে প্রসেসগুলি রয়েছে সেগুলো আমি দেখাবো এখানে। তো তোমরা ক্লিক হেয়ারে যেটা আছে ওটা ক্লিক করবে। তার আগে বলে দিই, তোমাদের যে অ্যাডমিশন প্রসেসটি স্টার্ট হয়ে গেছে 9 মে থেকে 10টা থেকে, যে 9ই মে 10টা থেকে তোমাদের কিন্তু এই প্রসেসটি স্টার্ট হয়ে গিয়েছিল। তো আজকে আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে চলেছি, ডিটেলসে ভিডিও থাকবে, তোমরা কিন্তু স্কিপ করবে না, পুরো শেষ অবধি দেখবে। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি কিন্তু কোশ্চেনে আনসার দেবো। তো এইখানে দেখো খুলে নিয়েছি আমি তোমাদের পোর্টালটি বা ওয়েবসাইটটি। এখানে ইম্পর্টেন্ট ডেটস বলে যে জায়গাটি দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন তোমরা ডেট দেখতে পারবে, অর্থাৎ মেরিট লিস্ট কবে দেওয়া হবে, কবে অ্যাডমিশন প্রসেস এন্ড হবে, কবে স্টার্ট হয়েছে। এখন তো শুধুমাত্র ওই ডেটটাই দেওয়া রয়েছে, বাকি তো আর কোনো ডেট দেওয়া নেই, কারণ আর তো কোনো এখন ডেট বলেনি। তো একটাই ডেট এখন দেখতে পাচ্ছি, ইম্পর্টেন্ট ডেটস যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আস্তে আস্তে তোমরা সব দেখতে পারবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে। তো অ্যাপ্লাই কীভাবে করবে তার প্রসেসও আজকে বলবো, কিন্তু অ্যাপ্লাই করে দেখানোর প্রসেসটা আমি আজকে করব না। তোমাদের যদি লেগে থাকে অ্যাপ্লাই কিভাবে করব বা ফর্ম ফিল আপ কীভাবে করবো, সেগুলো যদি লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি কিন্তু তাহলে একটা সেপারেট ভিডিও করে দেবো। তো এই ফার্স্টেই দেখো এখানে স্টার্ট করছি, যেগুলো এখানে একটা পিডিএফ দেওয়া রয়েছে, এখানে প্রত্যেকটি জিনিস লেখা রয়েছে। তোমাদের 2024-25 যে সেশনটি রয়েছে, এখানে দেখো 2024-25 সেশনের ব্যাপারে পুরোপুরি তোমাদের ডিটেলসের তথ্য এই ম্যানুয়ালে দেওয়া রয়েছে। তো এই ম্যানুয়ালটা ভালো করে দেখে নাও। তোমাদের সিসিএফ সিস্টেম হয়ে গেছে, এর আগে পর্যন্ত যেটা সিবিসিএস সিস্টেম ছিল সেটা সিসিএফ সিস্টেম হয়েছে। 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন হয়ে গেছে তোমাদের। এখানে প্রত্যেকটি জিনিস ডিটেলসে লেখা রয়েছে, অর্থাৎ এটা তোমাদের জন্যই বিএ, বিএসসি, বিকম যা তোমরা স্ট্রিম থেকে রয়েছো এবং যাতে তোমরা ফর্ম ফিল আপ করবে প্রত্যেকটির ক্ষেত্রে এখানে তোমাদের ডিটেলসে বলা থাকবে। তো তোমরা দেখো এখানে রয়েছে কি, এই পিডিএফে আমি একটু নিচের দিকে যাব স্ক্রল করে, তাহলে দেখো এখানে দেখতে পারবে। এখানে দেখো বলাই রয়েছে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা কিনা আমার কমেন্টে অনেক আসে, সেটা আমি আজকে একটু ক্লিয়ার করে দিই। যে তোমরা অনেকে বলো আমি তোমার কি বলবো, এই ইয়ারটা গ্যাপ দিয়েছি বা তোমার ড্রপ আউট বলতে পারো, সেই আমি ড্রপ আউট স্টুডেন্ট, তো আমি কি ফর্ম ফিল আপ করতে পারবো? তো দেখো এখানে ক্লিয়ারলি লেখা রয়েছে 3 ইয়ার্স ড্রপ আউট স্টুডেন্ট বা যার 3 ইয়ার ল্যাবস গেছে এমন স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে। 2021 যারা লাস্ট এইচএস দিয়েছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। 3 ইয়ারের আগে যদি কেউ দিয়ে থাকো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো না। এখানে বেস্ট অফ 4 সাবজেক্ট এখানে কনসিডার করা হবে, এটাও ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে, অর্থাৎ যে তোমাদের বেস্ট অফ 4 সাবজেক্টের মার্কস এখানে কনসিডার করা হবে। তো এখানে দেখো বিভিন্ন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা আমি দেখি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কী কী রয়েছে। তোমরা যদি বেঙ্গলি অনার্স নিতে চাও তাহলে বেঙ্গলিতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। 50% পাসিং মার্কস লাগবে তোমাদের টোটালে এবং 50% সেপারেটলি তোমাদের বেঙ্গলিতেও থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা বেঙ্গলি অনার্স পাবে। তাছাড়া দেখো এখানে ইংলিশের জন্য রয়েছে 60% পাস মার্কস, অর্থাৎ তোমাদের 60% টোটালে পেতেই হবে। অর্থাৎ তোমাদের যে বেস্ট অফ 5 কাউন্ট করে যে তোমাদের টোটাল পার্সেন্টেজ বেরোয় সেটা কিন্তু 60% থাকতেই হবে। তাছাড়া তোমাদের এখানে 70% সেপারেটলি ইংলিশে থাকতে হবে, অর্থাৎ 100তে কিন্তু তোমাদের 70 পেয়ে থাকতেই হবে, নাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। আর এখানে দেখো তোমাদের লিখে দেওয়া রয়েছে যে ইংলিশের যে তোমরা অনার্স নেওয়ার জন্য যে যোগ্যতা বা ওরা যেভাবে ওটাকে কি বলবো লিস্ট বার করবে বা ওরা যেভাবে অ্যাডমিশনটা নেবে সেই প্রসেসটা এখানে লেখা রয়েছে।
যে এখানে 20% অ্যাগ্রিগেট দেখা হবে, অর্থাৎ তোমাদের যে টোটাল মার্কস রয়েছে সেখান থেকে ওরা 20% মার্কস কনসিডার করবে, এবং বাকি 80% কিন্তু তোমাদের ইংলিশের মার্কস দেখেই কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়াটি হবে। অর্থাৎ এটা কলেজ করবে, কলেজ যেভাবে ভর্তি প্রক্রিয়াটি করে, অর্থাৎ কলেজ যেভাবে স্টুডেন্টস নেয় সেই প্রসেসটা পাশের বক্সে লেখা রয়েছে, এবং তোমরা কীভাবে এলিজিবল হবে সেটা কিন্তু তোমাদের ফার্স্ট যে রোটি রয়েছে তাতে লেখা রয়েছে। বোটানির ক্ষেত্রে দেখো এখানে রয়েছে বিভিন্ন, আচ্ছা হিস্ট্রি যেটা রয়েছে, হিস্ট্রির ক্ষেত্রে দেখো এখানে আলাদা আলাদা স্ট্রিমের রয়েছে, অর্থাৎ আর্টসের ক্ষেত্রে আলাদা রয়েছে, যারা আর্টস থেকে আসছো তাদের জন্য আলাদা এখানে ক্রাইটেরিয়া রয়েছে, বা যারা আর্টস থেকে আসছো কিন্তু হিস্ট্রি ছিল না 12-এ তাদের জন্য আলাদা ক্রাইটেরিয়া, যারা সায়েন্স থেকে স্ট্রিম থেকে বিলং করছো তাদের আলাদা ক্রাইটেরিয়া, এখানে প্রত্যেকটি ক্রাইটেরিয়া আলাদা আলাদাভাবে বোঝানো রয়েছে। এখানে যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে, এবং এর কিন্তু তোমাদের হিস্ট্রির পাশাপাশি তোমাদের ইংলিশের মার্কস কিন্তু দেখা হবে। তো এইগুলো কিন্তু পাশে অনেক কিছুই রয়েছে যেগুলো দেখা হবে, ওরা দেখবে, সেগুলো কলেজ দেখবে তোমাদের। তো ক্রাইটেরিয়া মেনলি হচ্ছে ফার্স্ট যেটা তোমাদের সেকেন্ড রোটা মেনলি, থার্ড রো বলতে পারো, যেটা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড সিরিয়াল নাম্বার বাদে, সেগুলোই হচ্ছে তোমাদের মেন ক্রাইটেরিয়া। সেগুলোকে তোমরা পজ করে ভিডিওটি দেখতে পারো। এখানে যতটা জুম করা যেত আমি করেছি, এর থেকে বেশি আর জুম করা যাচ্ছিল না। তো যদি তোমাদের দেখতে অসুবিধা হয় আমি এই পিডিএফটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু এটা ফোন থেকে ওপেন করে তোমরা কিন্তু জুম করে ভালোভাবে পরিষ্কারভাবে দেখে নিতে পারো, ডাউনলোড করে রাখতে পারো। তাছাড়া দেখো এখানে তোমরা কিন্তু ভিডিও পজ করে ভালো করে জুম করে দেখে নিতে পারো, বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, সেটা তোমাদের ইচ্ছা কীভাবে তোমরা করবে। কেমিস্ট্রির ক্ষেত্রে এখানে দেখো ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, ভালো করে একটু দেখে নাও তোমরা ক্রাইটেরিয়াগুলো। তো প্রত্যেকটি সাবজেক্টে এখানে ক্রাইটেরিয়া রয়েছে, এবং পাশে একটি সাবজেক্টের মার্কস দেখা হচ্ছে যেটা কিনা ইংলিশ। বেশিরভাগ সাবজেক্টের ক্ষেত্রেই আমি দেখলাম ইংলিশের মার্কস কনসিডার করা হচ্ছে, দেখা হচ্ছে, কারণ স্কটিশ চার্জে ইংলিশটাকে অনেকটাই গুরুত্ব দেওয়া হয়। তো তার জন্য ইকোনমিক্সে দেখো এখানে 55% লাগবে তোমাদের টোটাল পাসিং মার্কস, 50% ইংলিশে থাকতে হবে, তাছাড়া 60% কিন্তু ম্যাথামেটিক্সেও থাকতে হবে। তোমাদের এই ক্রাইটেরিয়া কিন্তু একটু আলাদা রকম, দেখো এখানে বলেই দেওয়া রয়েছে ম্যাথামেটিক্স কিন্তু তোমাদের এইচএসে থাকতেই হবে, এবং তাতে 60%টা থাকতে হবে। তো এটা না থাকলে কিন্তু তোমরা ইকোনমিক্স করতে পারবে না এখান থেকে। আর এখানে দেখো মাইক্রোবায়োলজি, ম্যাথমেটিক্স, বিভিন্ন সব কিছুই এখানে দেওয়া রয়েছে, যা যা এখানে করানো হয়, যেই কোর্স প্রত্যেকটাই দেওয়া রয়েছে। তোমরা এখানে জুলজি দেখতে পারো, লাস্টের দিকে রয়েছে এখানে 55% টোটালে, এবং 60% জুলজিতে লাগছে। তো এটা গেল আমাদের, এবং ইংলিশের মার্কসটা দেখা হবে। তো এটা গেল আমাদের বিভিন্ন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবং বিকমের ক্ষেত্রে দেখো ওটা গেল আমাদের বিএসসি বা বিএ অনার্সদের ক্ষেত্রে, এটা হচ্ছে বিকমদের ক্ষেত্রে। বিকমদের ক্ষেত্রে দেখো তোমরা দেখতেই পাচ্ছ 50% লাগবে তোমাদের পাসিং মার্কস, বেস্ট অফ 4 মিলিয়ে এখানে বলেই দেওয়া রয়েছে, এবং 45% লাগবে তোমাদের ওই সাবজেক্টগুলোতে যেগুলো তোমাদের বিকমের ক্ষেত্রে ছিল, অর্থাৎ অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডি, যেগুলোতে তোমরা 11-12-এ পড়ে এসেছো সেগুলোতেই। এখানে দেখো বিবিএ তোমাদের যে কোর্সটি রয়েছে তারও দেওয়া রয়েছে, তো তোমরা যারা করতে চাও অবশ্যই দেখে নিও। এরপর আমি একটু নিচের দিকে যাব, এগুলো দেখো রয়েছে তোমাদের সিট ডিস্ট্রিবিউশন, বা কটা সিট রয়েছে একটা আন্দাজ করিয়ে নিতে পারো তোমরা কীভাবে তোমাদের প্রিপারেশন বা তোমাদের কীভাবে মার্কস রয়েছে তোমাদের, সেই মার্কস অনুযায়ী বা পার্সেন্টেজ অনুযায়ী তোমরা আন্দাজ করে নিতে পারো যে সিট সংখ্যা দেখে যে তোমাদের মেরিট লিস্ট কখন বেরোতে পারে, বা ভর্তি তোমাদের আদৌ হবে কি না এখানে, বা ফার্স্ট মেরিট লিস্টেই নাম চলে আসতে পারে, এমনও হতে পারে। তো তোমরা এটা সিট দেখে নিতে পারো। সিট দেখো বিএ অনার্সদের ক্ষেত্রে বিএসসি অনার্স এবং বিকমদের ক্ষেত্রে আলাদা আলাদা দেওয়া রয়েছে, জেনারেলদের ক্ষেত্রে আলাদা দেওয়া রয়েছে। দেখো প্রত্যেকটি সাবজেক্টে অনার্সের জন্য জেনারেলের দেওয়া রয়েছে। এসসি ক্যাটাগরির দেখো এখানে দেওয়া রয়েছে 7-9 করে, এসটির জন্য দেখো 2 কি 3-4 এরম দেওয়া। টোটাল সিট দেখো একদম ডান দিকে রয়েছে। টোটাল দেখো যেমন বেঙ্গলিতে আমি দেখতে পাচ্ছি 44 রয়েছে, বাকি পলিটিক্যাল সায়েন্সে সব থেকে বেশি 65 দেখতে পাচ্ছি। বিএসসিদের ক্ষেত্রে দেখো আলাদা ক্যাটাগরি করে দেওয়া রয়েছে, এবং জেনারেলদের ক্ষেত্রে সিট সংখ্যা, এসসি এসটিদের জন্য সিট সংখ্যা, তাছাড়া টোটাল সিট সংখ্যার এখানে লিস্ট প্রত্যেকটি দিয়ে দেওয়া রয়েছে। তো এখানে প্রত্যেকটা জিনিস তোমরা দেখতেই পাচ্ছ, বিকমদের ক্ষেত্রেও তাই। এবং স্ক্রল করে আমি একটু নিচের দিকে আরও গেলে তাহলে দেখতে পারবো, দেখো এখানে এগুলো যে জেনারেলদের ক্ষেত্রে, তো এগুলো আমি দেখাচ্ছি না আজকে, আমি ভিডিওতে জাস্ট অনার্স জেডটাই রাখছি। এরপর সবথেকে ইম্পর্টেন্ট তোমাদের যেটা ফিস, তোমরা আন্দাজ করে নাও যে স্কটিশ চার্জে তোমাদের কেমন কি ফিস হতে পারে। আমি যা দেখলাম স্কটিশ চার্জে ফিসটা একটু বেশি অনার্সগুলো যেগুলো করানো হয় বাকি কলেজগুলোর থেকে। যেমন দেখো এখানে বেঙ্গলিতে যদি তোমরা অনার্স করো, তার পাশে যদি তোমরা সাবজেক্ট রাখো হিস্ট্রি বা সংস্কৃত, সেগুলো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ফিস তোমাদের ডিমান্ড করা হয়। অর্থাৎ বেঙ্গলি ধরো তোমাদের অনার্স সাবজেক্ট, পাশে তোমরা রেখেছো হিস্ট্রি, তাহলে তোমাদের ফিস স্ট্রাকচার যেটা হবে সেটা হবে 12,826।
এটাই আমি দেখতে পাচ্ছি যেটা তোমাদের রয়েছে লেখা, পাশে দেখে নেবে ফিসটা। তো ওই জিনিসটাই হবে তোমাদের। এবার বেঙ্গলির সাথে যদি তোমরা সাইকোলজি নাও সেটা কিন্তু বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু আর 12,000 থাকছে না, সেটা কিন্তু তোমাদের 16,000 সামথিং একটা হয়ে যাচ্ছে। ইংলিশের ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেস। হিস্ট্রির ক্ষেত্রে ইংলিশে অনার্স করতে হলে হিস্ট্রি যদি পাশে রাখো তাহলে কিন্তু আলাদা ফিস, সেখানেই তোমরা যদি এডুকেশন বা সাইকোলজি রাখো তাহলে কিন্তু আলাদা ফিস। এরমভাবে প্রত্যেকটা সাবজেক্ট দেখো, যেটা সেকেন্ড রো রয়েছে সেইটার ক্ষেত্রে কিন্তু সেকেন্ড রোগুলোতে কিন্তু তোমাদের বিভিন্ন অনার্স সাবজেক্টের নাম, এবং থার্ড রোগুলোতে তোমাদের পেয়ে যাচ্ছ তুমি, থার্ড রোতে পাচ্ছ তুমি বিভিন্ন পাস সাবজেক্ট বা মাইনর সাবজেক্টগুলো। তো পাশে যে সাবজেক্টগুলো থাকে সেই সাবজেক্টগুলোও তো বিভিন্ন রকম এখানে কম্বিনেশন সাজেস্ট করা হয়, তোমার ইচ্ছে অনুযায়ী তোমরা নিতে পারো পাস যে সাবজেক্ট রাখবে। অনার্সের সাথে একটা পাশে একটা সাবজেক্ট রাখতে হয়, যেটা কিনা তোমাদের ইচ্ছে মতোই রাখতে পারো। কয়েকটা এরা বলে দেয় যে তোমরা এটা রাখতে পারো সেটা রাখতে পারো, তো সেটা তোমাদের ইচ্ছে অনুযায়ী। এবং ফিস দেখতেই পাচ্ছ আলাদা আলাদা ভ্যারি করছে, ফিস কিন্তু প্রত্যেকটির ক্ষেত্রে আলাদা। তো এগুলো গেল আমাদের বিএসসির, দেখো এখানে যেটা এখন খুলে রেখেছি আমি সেটা বিএসসিদের ক্ষেত্রে। বিকমদের ক্ষেত্রে সেরকম কোনো কিছু নেই, কম্বিনেশন আলাদা আলাদা করে সাজেস্ট কোনো করার ব্যাপার নেই। তো ওদের দেখো এখানে টোটাল খরচাটা লিখে দেওয়া রয়েছে, অর্থাৎ অ্যাডমিশন ফিস। এই যে ফিসগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু তোমাদের কোনো টোটাল গ্র্যাজুয়েশন বা ফোর্থ ইয়ারের পুরো একদম মানে 4 ইয়ার কমপ্লিট করে নেব এতটা ফিসে, এরকম কোনো ব্যাপার নেই। এটা কিন্তু শুধুমাত্র অ্যাডমিশন ফিস বলতে পারো। এটা কিন্তু অ্যাডমিশনের টাইমে যে ফিসটা পেমেন্ট করতে হয় তোমাদের, সেই ফিসটা হচ্ছে এইটা। বাকি বিকমদের ক্ষেত্রে দেখালাম যেটা রয়েছে সেটা কিন্তু ফার্স্ট সেমিস্টারের জন্য শুধুমাত্র, ওটা কিন্তু ওখানে উল্লেখ করে দেওয়াই ছিল। বাকি দেখো অ্যাডমিশন প্রসেসের যদি আমি যাই তাহলে কিন্তু তোমাদের, আমি তো দেখালামই অ্যাপ্লাই নাও, ওই জায়গাটা তোমাদের ক্লিক করে দিতে হবে। ওখানে ক্লিক করার পর তোমাদের ফার্স্টেই যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। দেখো অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে তোমাদের। রেজিস্ট্রেশনের মধ্যে তোমরা বিভিন্ন তোমাদের ইনফরমেশান দেবে, নাম, ডেট অফ বার্থ, তাছাড়া দেখো ইমেল আইডি, মোবাইল নাম্বার, এগুলো দিয়ে রেজিস্ট্রেশন করবে। তোমাদের আলাদা করে একটা স্টুডেন্ট আইডি দেওয়া হবে এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলা হবে। তো আইডি এবং পাসওয়ার্ড কিন্তু মনে রেখে তোমাদের আবার লগ ইন করতে হবে। দেখবে তোমরা অ্যাপ্লাই নাওয়ের নিচেই ঠিক লেখা ছিল যেটা এক্সিস্টিং ক্যান্ডিডেট লগ ইন, সেখান থেকে গিয়ে লগ ইন করতে হবে। ওই লগ ইন করার পর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা একটা ফর্ম পাবে, সেই ফর্মটা ফিল আপ করবে। ফর্মের মধ্যে কী কী ডিটেলস নেওয়া হবে দেখো এখানে নিচে লিখে দেওয়া রয়েছে, যে পার্সোনাল ডিটেল, গার্জেন ডিটেল, এখানে দেখো বিভিন্ন মার্কশিটের তোমাদের ডিটেলস, তাছাড়া কী কী কোর্স তোমরা ভর্তি হতে চাও, পাশে কী কী রাখতে চাও পাসিং সাবজেক্ট হিসেবে, এগুলো বিভিন্ন কিন্তু এখানে তথ্য মানে দিতে হবে ফর্মে। ভরার পর তোমাদের ওই ফর্মের মধ্যে বিভিন্ন ডকুমেন্ট অ্যাটাচ করে দিতে হবে। সেগুলো দেখো কী কী রয়েছে এখানে লিখেই দেওয়া রয়েছে। প্রত্যেকটি ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড হবে, অর্থাৎ প্রত্যেকটিতে সাইন করে দিতে হবে তোমাদের। এখানে আমি একটু ডকুমেন্টসগুলো একটু বলে দিই, তোমরা দেখে নাও এখানে কী কী ডকুমেন্টস মেনলি নেওয়া হবে। এখানে মার্কশিট নেওয়া হবে, তোমাদের যে 12-এর মার্কশিট রয়েছে সেটা। প্রত্যেকটি কিন্তু অরিজিনাল, তোমাদের ফটো তুলে পিডিএফ আকারে বা জেপিজি আকারে, এখানে বলেই দেওয়া রয়েছে জেপিজি ফর্মে লাগবে, অর্থাৎ এখানে ইমেজ যে ফর্মটি হয় সে তাতেই লাগবে। এবং মানে এখানে যে যার এখানে কাস্ট সার্টিফিকেট যদি কারোর থেকে থাকে, কাস্ট সার্টিফিকেট এখানে তোমার থাকলে অবশ্যই দেবে সেটা। এজ প্রুফ হিসাবে তোমরা ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে পারো, বা বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড দিতে পারো 10-এর। তারপরে তোমরা এখানে দেখো পিডব্লিউডি সার্টিফিকেট যাদের আছে দেবে, বিপিএল যাদের আছে তারা দেবে। সিইউ রেজিস্ট্রেশন যেটা রয়েছে সেটা একটু বলে দিই, এটা সবার ক্ষেত্রে নয়। অনেকে এমন হয় যে অন্যান্য ইউনিভার্সিটি থেকে এসে তারপরে সিইউতে ভর্তি হয়, বা অন্যান্য ইউনিভার্সিটিতে আগে ভর্তি হয়েছিল তারপরে সিইউ আসছে। এটা ড্রপ আউট স্টুডেন্টদের ক্ষেত্রে মেইনলি, এটা ড্রপ আউট যারা হয়, তো ড্রপ আউট স্টুডেন্টরা এইসব মানে এই ক্রাইটেরিয়াগুলো বেশিরভাগ ক্ষেত্রে ড্রপ আউটদের ক্ষেত্রে, তোমাদের জন্য কিন্তু না। যারা রিনিউয়াল, যারা এখন কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এটা না। তো তোমাদের এটা দেখার দরকার নেই বেশি। এখানে দেখো কী রয়েছে, তারপরে প্রিন্ট করে নেবে তোমরা। ওই ডকুমেন্টস অ্যাটাচ করার পর জাস্ট ওটাকে আপলোড করবে, সাবমিট করবে। ফর্মটি সাবমিট করার পর এখানে ওই ফর্মটিকে প্রিন্ট করবে। এরপর এখানে দেখো যে পেমেন্টের ব্যাপারটি, এই যে পেমেন্টের জায়গাটা দেওয়া রয়েছে, এই পেমেন্টটা কিন্তু এখন না, তোমরা যেই অ্যাডমিশন নিয়ে নিচ্ছ, ফর্ম ফিল আপ জাস্ট করে দিচ্ছ, তারপরে মেরিট লিস্ট বেরোবে তোমাদের। মেরিট লিস্টে তোমাদের যদি নাম থাকে তাহলে ওখানেই পাশে অপশন দেবে যে এবার অ্যাডমিশন নাও। তখন যে তোমরা অ্যাডমিশনটি নেবে তখনই কিন্তু তোমাদের এই পেমেন্ট অপশানে নিয়ে যাবে, এবং ওই পেমেন্টটা তোমাদের দিতে হবে। অ্যাডমিশনের যতটুকু যে ফিসটা রয়েছে সেটা তোমাদের পে করতে হবে। তো এই পেমেন্টটা তোমরা ক্রেডিট, ডেবিট, ইউপিআই বা নেট ব্যাঙ্কিং যা খুশি তোমরা, তোমাদের ইচ্ছা, দেখো এখানে লিখেই দেওয়া রয়েছে ক্লিয়ারলি, প্রত্যেকটি অপশন দেওয়া রয়েছে, যে কোনো প্রসেসে তোমরা করে দিতে পারো পেমেন্টটা। কিন্তু এই পেমেন্টটা কিন্তু ফর্ম ফিল আপের পরে হয়, তোমাদের মেরিট লিস্টে নাম আসার পরেই হয়। তোমরা এখন ফর্ম ফিল আপ করে রাখতেই পারো, বাকি মেরিট লিস্টে নাম আসার পর তোমরা এই পেমেন্ট
করবে যদি অ্যাডমিশন নাও। আর হ্যাঁ, এই পেমেন্টটা করার পর তোমার যে মেরিট লিস্টের নাম সেটা আবার যদি জিজ্ঞাসা করো যে কবে আসবে, তাহলে আমি একটু বলে দিই। এখন মেরিট লিস্টের নাম আসছে না, তোমাদের আগে ফর্ম ফিল আপের প্রসেস হবে, পুরোটা শেষ হবে প্রসেসগুলো, সবাই ফর্ম ফিল আপ করবে, তারপরে আস্তে আস্তে মেরিট লিস্টের নাম ওটা চালু হবে। অর্থাৎ ওই লিস্টগুলো কিন্তু তোমরা ওয়েবসাইট ফলো করবে, আমি যেমন বললাম ইম্পর্টেন্ট ডেটসের জায়গাটা ফলো করবে, সেখানে কিন্তু প্রত্যেকটা লিস্ট টাঙানো হবে। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের এক ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব করে রেখো।